এই যে আমি তোমাদেরকে বলছি অনেক হয়েছে, একটু দাঁড়াও, শুনে যাও, অনেক হয়েছে। বিজেপি বিজেপি, মোদি মোদি, যোগী যোগী, আদিত্যনাথ, বুল্ডোজার, অনেক হয়েছে, আর নাই, আর দিব নাই, আর ভোট দিব না। এরপরে থাকবে এখানে রাহুল বাবা। কংগ্রেস পার্টি জিন্দাবাদ। এরপরে আমরা কংগ্রেসকে জিতাতেই হবে, কারণ রাহুল বাবা এত সুন্দর ভাষণ দেয়, এত মন ভরা ভাষণ দেয়, প্রত্যেকটা ভাষণ শুনলে মন শান্তি হয়ে যায়, দিল খুশ হয়ে যায় একদম। ঠিক আছে, তো তোমার বিশ্বাস হয়েছে না, তোমার ভাষণ শুনো, তারপর তোমার ঠিক করে দেবে যে তোমরা কংগ্রেসকে ভোট দেবে না বিজেপিকে ভোট দেবে। আমি তোমার কংগ্রেসকে ভোট দেবো, আমার ভাষণটা শুনো, ভাষণটা শুনে লো, তোমার নাই মনটা খুশ হয়ে যায়। তুমি যদি কাঁদতে থাকো তাহলে তোমার মুখলে হাসি পাই যায়, ভাষণ শোনো আগে। मैं हिंदुस्तान के लोकतंत्र के लिए लड़ रहा हूं और मैं हिंदुस्तान के लोकतंत्र के लिए लड़ता रहूंगा। मेरा काम हिंदुस्तान के लोकतंत्र को बचाने का नहीं, बचाने का नहीं। এই লোকটা কি বলো ভাই, ইয়ার এই লে আরো মানে ইয়ার জন্য আরো 50,000 ভোট কমে গেল, কিছু করার নাই, 50,000 ভোট কমে গেল ইয়ার জন্য। এরা যখন তখন মনে হয় এই কংগ্রেসের নিয়ে না, বিজেপির হয়ে কাজ করে, বিজেপির সিক্রেট এজেন্ট। ঠিক আছে, যেখানে প্রত্যেকটা ভাষণে বিজেপি কংগ্রেস থেকে 50,000টা ভোট কাটনে বিজেপির খাতায় তুলে দিই। বিজেপির সিক্রেটলি মানে কাম করছে, বিজেপির সিক্রেট এজেন্ট।